মানুষ যখন বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওলি হিসাবে বিবেচনা করেন। তো আল্লাহ ওলিদের দরবারে আসতে হয় কারণ হচ্ছে, যেমন ধরেন আপনার একটা ইট যদি আপনি তৈরি করেন, শুধু মাটি দিয়ে যদি তৈরি করা হয় তাহলে ওই ইটটা বৃষ্টির পানিতে গলে যায়, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু এটাকে যখন খামিরের মধ্যে বানায়া ব্রেক ফিল্ডের মধ্যে ঢুকায়া 30 দিন যখন এটাকে পোড়ানো হয় তখন সেটা মাটির নিচে রাখলে মাটি সেটা খাইতে পারে না। ঠিক তেমনি মানুষ এমনও আছে, ইন্তেকালের 27 দিন পরে তার দেহটা পাওয়া যায় না, কিন্তু এমন মানুষও আছে যাদেরকে 27 বছর পরেও পাওয়া যায়। তো আল্লাহ ওলির দরবারে আসার কারণ হচ্ছে, এখানে ইটের মতো যদি এসে নিজেকে পোড়ানো যায়, তাসাউফের আগুনে যদি নিজেকে জ্বালানো যায়, তাহলে ওই বান্দা বডি মাটি তখন ভক্ষণ করতে পারে না, তখন সে বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়ে যায়। আর তাদের ব্যাপারে আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার ওলিদের বিদ্যাচরণ করবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। যেহেতু আল্লাহ যুদ্ধ ঘোষণা করলো, সেহেতু ওইখানে আমাদের আর কোনো হাত থাকার কথা না, আল্লাহর সাথে যুদ্ধ করাও সম্ভব না। ওই আল্লাহ ওলিদের ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। সুতরাং আল্লাহ ওলিদের বিদ্যাচরণ করার আগে একটু বিবেচনা করতে হবে। আর দরবার শরীফে আসার একটাই উদ্দেশ্য, তাসাউফের আগুনে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে যদি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া যায়, তাহলে দেখা গেছে ইন্তেকালের পরে ওই লাশটা জীবিত থাকে, আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়।